আজকে আমাদের লাদাখের 5 নম্বর দিন। আজকে আমরা যাব প্যাংগং। তো এখন হোন্ডার থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। প্যাংগং যেতে প্রায় 180 কিলোমিটার, সম্ভবত যেতে প্রায় 4 ঘন্টার ওপর সময় লাগবে। তো তাই এখন 10টা বাজে। আজকে আর কোথাও সম্ভবত ভিজিটিং পয়েন্ট নেই, সিধে আমরা প্যাংগংয়ে যাব। তো সেই জন্য প্যাংগংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। এখন পথে দেখি কি দেখতে পাই, সেগুলো তো দেখাবো নিশ্চয়ই। আর নাহলে শীতে দেখা হচ্ছে প্যাংগংয়ে। বাই। প্যাংগং যাওয়ার রাস্তা খুব খারাপ অবস্থা। এখানে পুরো রিমোট জায়গা, হাইওয়ের কাজ চলছে। যতদিন না কমপ্লিট হচ্ছে এইভাবেই চলবে। রাস্তার অবস্থা কি? অবস্থা বলতে এখন ওপাশে তো হাইওয়েটা হচ্ছে, যতদিন না হাইওয়েটা কমপ্লিট হয় ততদিন এই পাথরের রাস্তা দিয়ে যেতে হবে। একটু জার্কিং হবে, আর কিছু না। মোটামুটি লেহ লাদাখের ট্যুরের এখন 75%-এর ওপর, মানে 80% বলা যেতে পারে, সমস্ত জায়গায় রাস্তা ভালো এবং খুব বড় বড় চওড়া চওড়া রাস্তা, বড় বড় হাইওয়ে করেছে। আর কিছু কিছু আছে একটু সময় লাগবে, হয়তো বছর দেড়েক দুয়েকের মধ্যে পুরো লেহ লাদাখের রাস্তাই খুব সুন্দর হবে। গাড়ি এখানে ফেসে গেছে, খুব খারাপ অবস্থা রাস্তার। আমরা এখন দাঁড়িয়ে আছি, সব কটা গাড়ি এখন এইভাবে বেরোতে হবে মনে হচ্ছে। এখন গাড়ি ক্রস করাটাই চ্যালেঞ্জের। আমাদের গাড়িটা এবার আসছে, তো আমরা নেমে গেছি, শুধু গাড়িটা ক্রস করবে। ও আমাদের গাড়িটা টপকে গেছে এখন। এটাই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর লাদাখ। দারুণ দারুণ। বাইকটা ক্রস করতে পারছে না, কোনো কঠিন পরিস্থিতি। বাইকের চাকা উঠছে পর্যন্ত না। এখন একটু কফি টফি খেয়ে নিচ্ছি আমরা, পুলকদের জন্য দাঁড়ালাম আর কি। প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে তো। সবটাই আমার জন্য। হ্যাঁ, তো ঠিক হচ্ছে সবাই মিলে, আর সবটাই আমার জন্য হচ্ছে। আপনি বললেন যে দাঁড়াবো একটু। হ্যাঁ তাই তো, সিনিয়র সিটিজেনের মতামতকে আমরা আমরা সিনিয়র সিটিজেনের মতামতকে রেসপেক্ট জানাই। সেই জন্য জানালাম। এখানে তো ছেড়ে দিতে হচ্ছে সিনিয়র সিটিজেন, আর प्राइवेट और गवर्नमेंट सीनियर सिटीजन। दिवेश दा तो ऐसे बैठा रहता है हमेशा, सभी टाइम में पोज दे रहा है फोटो खींचने के लिए।
অবশেষে এসে পৌঁছালাম স্বপ্নের জায়গা প্যাংগং লেক, কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালো না, কপালটা খারাপ, ওয়েদারের মুখ ভার, তাই প্যাংগংয়ের অ্যাকচুয়াল বিউটিটা একটু দেখতে পাচ্ছে না। অবশ্য এখানকার ওয়েদার এরকমই হয়, হয়তো কিছুক্ষণ পর ঠিকও হয়ে যাবে। যেটুকুনি দেখা যাচ্ছে তাতেই মন ভরে যাচ্ছে। এটা হচ্ছে প্যাংগংয়ের শুটিং স্পট, শুটিং পয়েন্ট আর কি। এখানে সমস্ত সিনেমার গান থেকে শুরু করে 3 ইডিয়টসের ক্লাইম্যাক্স সিন সব শ্যুট করা হয়েছে। দেখাচ্ছি, সামনেটা অপূর্ব সুন্দর। এখানে সবাই ছবি তুলছে। এইখানে সে মনে আছে বিখ্যাত 3 ইডিয়টসের চেয়ার রয়েছে, কারিনা কাপুরের স্কুটি, সেখানে সবাই পদে ছবি টবি তুলছে। এই হচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য প্যাংগংয়ের। কি যে ভালো লাগছে কি বলবো। আকাশটা যদি একটু ক্লিয়ার থাকতো, এখনের যা সৌন্দর্য থাকতো বলে বোঝানো যাবে না। দারুণ দারুণ, কেমন লাগছে? অসাধারণ লাগছে। মেঘটা এখন খুলছে, আকাশটা নীল হচ্ছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে, আশা করি নাহলে তো কাল সকালে তো আছি। কাল সকালে আছি একদম। এখন একটু দেখে গেলাম, স্বর্গে দাঁড়িয়ে আছি, এটা আলাদা একটা অনুভূতি। স্বর্গে দাঁড়িয়ে আছি, তাই তো? প্যাংগং লেকে দাঁড়িয়ে থাকে একটা আলাদা অনুভূতি। অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষ আসতে পারে না। ভগবান হয়তো আমাকে বা আমার টিমটাকে নিয়ে এসছে, সুযোগ করে আমার দিয়েছে। কাছে বিরাট বড় সুযোগ করে দিয়েছে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরেছি। একদমই তাই, একদমই তাই। আমরা এখন প্যাংগংয়ে আছি, ক্রিস্টাল লেক প্যালেসে। লেক প্যালেসের এগুলো ক্রিস্টাল ভিউ, মানে ক্রিস্টাল ভিউ, ক্রিস্টাল ভিউ রিসর্ট। লেক রিসর্ট। এটা প্যাংগং লেক, সামনেই পুরো একদম প্রতিকাটা কটেজ থেকে লেকটা দেখতে পাওয়া যায়। দারুণ ভিউ। দারুণ ভিউ। দূরে যেটা রোদ্দুরে যে পাহাড়গুলো দেখাচ্ছে, ওই সাইডটা চিনি পড়ে, আমাদের এই সাইডটা ভারতবর্ষ। লেকের এখন একটু মেঘলা হয়েছে। এই হচ্ছে আমাদের রিসর্টের রুম, বেশ ভালোই। এই হচ্ছে বসার জায়গা। প্রথমে আমরা ভেবেছিলাম এটাই বোধহয় বেড, বাট না, এটা বসার জায়গা, ড্রয়িং রুম আর কি। আর এটা হচ্ছে বেডরুম। ব্যবস্থাপনা যথেষ্টই ভালো। আর এখানে 7:30টার সময় কারেন্ট আসে, সন্ধ্যেবেলা, দিনে কারেন্ট থাকে না। 7:30 থেকে সারা রাত পাওয়া যাবে। আর এই হচ্ছে ভিউ ঘর থেকে, মানে আর কি চাই, দুর্দান্ত দুর্দান্ত। এই বেড, এখানে কম্বল বালিশ সব দেওয়া রয়েছে। আর এদিকে টয়লেট রয়েছে, টয়লেটও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো অসুবিধা নেই। সব মিলিয়ে এই ঘরের সব থেকে, আর এখানে তো রয়েছে একটা আয়না রয়েছে। এই ঘরের সবচেয়ে ভালো পার্ট হচ্ছে এই জায়গাটা, মানে এখানটা বসেই তো আর কিছু লাগবে না। উফ। क्रिस्टल लेक व्यू रिसर्ट पे आप लोग सब देख रहे हैं। पहले बंगाली में भी बोला था, अभी हिंदी में भी बोल दे रहा हूँ। ये पूरा ये पेंगोंग लेक है, सामने दिखाई दे रहा है। और उस तरफ जो धूप है वो चीन का पोर्शन है, उधर चीन चला जाता है। हम लोग अभी इंडिया का मिट्टी में खड़ा है। हम लोग के साथ हम लोग का दो दोस्त है बाहर का, ये लोग कालिम्पोंग से है, ये दिवास तिरुआ, हाँ, और ये भाई है मोहन कालीकोटे। कैसा लग रहा है लोकेशन? अभी दिन बताएंगे, थोड़ी देर बाद में बताएंगे। लोकेशन एकदम मस्त है, सब कुछ ठीक है, लेकिन यहाँ थोड़ा नेटवर्क का इशू है ना, नेटवर्क और लाइट का इश्यू होने से थोड़ा प्रॉब्लम हो गया। और नेट पे 100 दे नहीं पाएंगे। नहीं लाइट, देखिए लाइट तो आएगा 6:30 बजे से सुबह 10 बजे तक लाइट रहेगा, बोल दिया ये उन लोगों ने।
আমি এখন দাঁড়িয়ে আছি সেই স্বপ্নের লেক, প্যাংগং লেক। ভাবতেও অবাক লাগছে কোথা থেকে কোথায় চলে এসেছি। আর প্যাংগং লেকের যা বিউটি, ও দারুণ, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। চলো এখন আমি রিসর্ট থেকে জাস্ট একটু ফ্রেশ হয়ে এলাম। এখন প্যাংগং লেকের এই সাইডটা একটু ঘুরে দেখবো কীরকম লাগছে। কীরকম আর লাগবে, পুরো স্বর্গীয় অনুভূতি। আমি তো দারুণ এনজয় করছি। একটু সন্ধ্যা হয়ে গেছে, আজকে ওয়েদারটা একটু খারাপ ছিল বলে ভিউটা অত ভালো পাইনি, বাট তাও খারাপ নয়। এখন অন্ধকার নেমে আসছে, তো এখন একটু রিসর্টে চলে যাব। কালকে সকালে দেখাবো যদি রোদ ওঠে এই লেককে, যে অপূর্ব লাগবে, অকল্পনীয়। এই হচ্ছে প্যাংগংয়ের ভিউ চারদিকের। ও দারুণ দারুণ, কি লাগছে। স্বর্গে চলে এসছি মনে হচ্ছে পুরো। যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড় আর জল। এখন চলে যাই, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, থাকলে ঠান্ডা লেগে যাবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যত সন্ধে নেমে আসছে তত ঠান্ডা বাড়ছে। তো এখন চলে যাই, দেখা হচ্ছে কালকে সকালে। ওই দিকটা একবার দেখুন। আজকে একটু মেঘলা থাকার জন্য একটু কেরকম লাগছে। যদি আরেকটু পরিষ্কার থাকতো তাহলে প্যাংগং লেকের যে অরিজিনাল বিউটি সেটা আমরা বুঝতে পারতাম। তবু ঠিক আছে, দুরকমই দেখা যাবে। আশা করি কালকে সকালে অন্তত পরিষ্কার হয়ে যাবে, তখন দেখাবো। এখন যাই হোটেলে, একটু খাওয়া দাওয়া করবো, তো একটু আড্ডা বাড্ডা হবে, আর তো কিছু করার নেই। আর এখানে রাত্রিবেলা ছাড়া ইলেকট্রিসিটি নেই, 7:30 থেকে সারা রাত ইলেকট্রিক থাকে, পাওয়ার থাকে। এছাড়া কোনো নেটওয়ার্ক নেই, একমাত্র এয়ারটেলের পোস্টপেড কানেকশান চলবে, এছাড়া কোনো কানেক্টিভিটি নেই। পুরো জগৎ থেকে বিচ্ছিন্ন এই জায়গাগুলো। এরকম থাকাই ভালো, জগৎ থেকে বিচ্ছিন্ন। এখানে আসো, একা একা সময় কাটান, আসুন প্রকৃতিটাকে এনজয় করুন। সবসময় তো আমরা স্মার্টফোনে ঢুকে থাকি, তো সেখান থেকে ইন্টারনেট ছাড়া, ফোন ছাড়া এই লেকের ধারে আর কি চাই, এর থেকে ভালো কিছু হতে পারে না।